হতে যাচ্ছে। ওনারও অনেক আগে ভিডিও আছে, ওই ভিডিও থেকে উনি ক্লিয়ার বলেছেন যে ডিএক্সএন হালাল না হারাম, অনেক এক্সাম্পল দিয়েছেন। তো আমি আমার কথা দীর্ঘায়িত না করে চলে যাচ্ছি আমাদের সেই লিডার, সেই মাওলানা রফিকুল ইসলাম ভাইয়ের কাছে। জি ওয়েলকাম। জি লিডার, আপনি ফ্রি আছেন এখন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি লিডার, মাওলানা রফিকুল আলহামদুলিল্লাহ ইসলাম ভাই, ফিরে আছি। জি জি কন্টিনিউ বুঝতেছেন? করেন, জি প্লিজ কন্টিনিউ করেন। জি জি ক্লিয়ার, কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সাদাকাল্লাহুল আযীম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল জান্নাতা জাসুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং প্রিয় বিজনেস পার্টনারগণ এবং লিডার্স বৃন্দগণ। ওয়ান ওয়াল ওয়ান মার্কেট ডিএক্সএন সিস্টেম কর্তৃক আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন এবং আমাদের প্রিয় গ্রেড লিডার যিনি হোস্টের দায়িত্বে আছেন গিয়াসউদ্দিন ভাই, এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমাদের ওমান ডাইনামিক টিমের সর্বপ্রথম স্টার ডায়মন্ড, বর্তমান এসএসডি আমাদের ভাই আব্দুর রাজ্জাক ভাই সহ সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই, সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আজকে আমি হালাল হারাম নিয়ে, যেহেতু এখানে আমাদের আজকে সেমিনার, মূল সেমিনারও কিন্তু হালাল হারাম শব্দটা উল্লেখ করা হয়েছে। তো সে বিষয়ে আমাদের গ্রেড লিডার আব্দুর রাজ্জাক ভাই অনেক সুন্দর উপস্থাপনা করছে। অবশ্য আমি সবগুলো শুনতে না পারলেও লাস্টে দু একটা কথা শুনছি। তো আমি আর লম্বা কথা বলবো না। এই বিষয়ে আমাদের আলহামদুলিল্লাহ আমি আরো 2টা ভিডিও করেছি, 2টা ইউটিউবের মধ্যে আমাদের চ্যানেল গেছে। বিশেষভাবে আজকের হোস্টে যিনি আছেন আমাদের গিয়াসউদ্দিন ভাই, বাহরাইন থেকে ইএসডি আমাদের লিডার, উনি আজকে 2 মাস ধরে আমাকে বলতেছে লিডার একটা প্রোগ্রাম করেন, সকলে চাইতেছে। সে মর্মে আমাদের টিমের মধ্যে অনেকে আবদার করেছেন। আপনাদের আবদার রক্ষার্থে আবারও আলহামদুলিল্লাহ আমি ভিডিওতে আসলাম। যারা যে সমস্ত ভাইয়েরা ডিএক্সএন বিজনেস হালাল এবং হারাম নিয়ে প্রশ্ন করেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। কারণ আপনি বিজনেস করবেন, আপনি টাকা রুজি করবেন, ইনকাম করবেন, এই টাকা যদি বৈধ না হয় তাহলে সে অবৈধ ইনকামের দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে, অন্য কাউকে নেওয়ার কোনো সুযোগ নেই, কেউ নিবেও না। সুতরাং যারা আমাদেরকে প্রশ্ন করতেছেন বা করবেন, সবাইকে আমরা স্যালুট জানাই, সবার জন্য দোয়া রইল। আপনাদের প্রশ্ন যদি না আসতে হতো বা তৃতীয়বারে আমি এই ভিডিওতে আবার আসতাম না, আব্দুর রাজ্জাক ভাইকে আনতাম না। আমরা একজন মোমেন, একজন ইমানদার হিসেবে আমাদের হারাম হালাল নিয়ে যাচাই বাছাই করা এটা প্রত্যেকেরই প্রয়োজন। এটা যারা যাচাই বাছাই করে কাজ করে, আশা করি তারা ক্ষতিগ্রস্ত হয় না। তবে বুঝে দেওয়ার পরেও যদি কেউ যদি না বুঝিয়া তার মনের যে কথাটা আছে সেটা যদি সে অগ্রগামী ভূমিকায় রাখে, তাহলে তার হবে না। একজন ঘুমন্ত ব্যক্তিকে আপনি যখন ডাকে দিবেন, সে কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, উঠে যাবে। আর যারা জাগ্রত, ঘুম নাই, ঘুম যায় নাই, এমন জাগ্রত আছে, ঘুমের ভান ধরে আছে, তাদেরকে আপনি 1000 বার চেষ্টা করলেও কিন্তু বুঝাতে পারবেন না। সে কথাটুকু
বা আপনারা আজেবাজে কমেন্ট না করে একটু খেয়াল করেন, কমেন্টের দিকে যাইয়েন না, কথা যেগুলো বলতেছে এগুলো খেয়াল করেন, সকলের জন্য ফায়দা হবে। কোরআনে মজিদে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপার বলা হয়েছে, ইন্নাকা লা মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরবাসী আছেন, কবরে আছেন। লিডার, আমার কথা কি ক্লিয়ার নাই? লিডার, জি ক্লিয়ার, একদম ক্লিয়ার, কন্টিনিউ। জি ধন্যবাদ সহযোগিতা করার জন্য। যারা কবরবাসী আছেন তাদের ব্যাপারে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি কবরের মধ্যে যারা আছে তাদেরকে কোনোদিন শুনাইতে পারবেন না, আপনি যতই বলেন। তাহলে আমরা যারা বিজনেস করে ডিএক্সএন নিয়ে আলোচনা করি বা করব বা করেছেন, প্রত্যেকের সর্বপ্রথম মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। আমাদের স্পিকারগণ, আলোচক বিন্দুগণ যে কথাগুলা বলতেছে, এগুলা যদি কোরআন ও হাদিসের রেফারেন্স যদি বরাবর থাকে এবং কথাগুলা যদি যুক্ত হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা মানব। তাহলে সকলের জন্য ফায়দা হবে। আর যদি সেরকম না হয়, তাহলে আমাদের লিডার বলে গেছেন, আপনার জন্য বিজনেস নাই। আপনি এই সিস্টেম থেকে অন্য সিস্টেম যদি কোথাও ভালো পান, ওখানে চলে যেতে পারেন। আপনাদের ভিতর আন্তরিকতা আছে বিধায় এখনো ১০০ জন ব্যক্তি একজনও কমে নাই। ১০০ জনে ১০০ জন এখন ফুল আছেন। তাই একটু ধৈর্য ধরবেন। আমি বেশিক্ষণ কথা বলবো না। যেহেতু সিস্টেম গুলা নিয়ে আমাদের আব্দুর রাজ্জাক ভাই আলোচনা করেছেন। আমি ২-১ টা ফতোয়ার রেফারেন্স আগেও দিচ্ছি। এখন ইনশাআল্লাহ এই রেফারেন্স গুলা আপনাদেরকে আবারও দিব। তো ফতোয়া যেহেতু আছে, ফতোয়া না থাকলে কিন্তু আমরা ফতোয়াগুলো আপনাদের কাছে শো করতাম না। জায়েজ না জায়েজের উপর আলোচনা করা এটা কিন্তু খুব কঠিন একটা বিষয়। কোন বিষয় জায়েজ, কোন বিষয় না জায়েজ, এই বিষয়টুকু শুধু নির্ধারণ করতে পারে মুসলমানদের মধ্যে যারা আলেম হয়েছে, আলেমের উপর আবার ফতোয়া বিভাগ, ফতোয়া শাস্ত্র নিয়ে তারা গবেষণা করেছেন, লেখাপড়া করেছেন, ওখান থেকে সনদ পেয়েছেন, তারাই মাত্র ফতোয়া নিয়ে আলোচনা করতে পারে, ফতোয়া দিতে পারে। আমরা যারা সাধারণ আলেম, আমরা ফতোয়া বিভাগে লেখাপড়া করি নাই, আমাদের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। তাহলে আমি এখন নিজের পক্ষ থেকে একটা কথাও আপনাদের সামনে উপস্থাপন করব না ফতোয়ার ব্যাপারে যখন যাব। যে কথাগুলো আমি ফতোয়া আপনাদের সামনে শো করব, সেগুলা বিভিন্ন রাষ্ট্রের ফতোয়া এবং বিভিন্ন মুফতিগণের ফতোয়া, যারা ডিএক্সএন নিয়ে গবেষণা করেছেন সেরকম কিছু ব্যক্তির ফতোয়া আমি এখানে শো করব। আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের গিয়াসউদ্দিন ভাইও বলে গেছেন, আমাদের হোস্টের দায়িত্বে আছেন। ইউটিউব চ্যানেলে আমার কাছে ফতোয়া বিভিন্ন চ্যানেল থেকে ডিএক্সএন না জায়েজ, 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 এরকম অনেক মেসেজ আসছে। এগুলো দেখতে দেখতে তো বিরক্ত হয়ে যায়। কত দেখবো আর। আচ্ছা, এখন যারা ফতোয়া গুলা দিচ্ছেন বা দিতেছেন, তাদের কাছে কিন্তু সিস্টেমে এখানে কোনো তারা উল্লেখ করেন। আমি দেখাইতেছি আপনারা দেখেন, লিডার কিন্তু দেখা যাচ্ছে আমার ভিডিওর মধ্যে। আমি ফতোয়া গুলা ডাউনলোড করেছি। জি এটা হলো জি, আমাদের দেখা ওমান যাচ্ছে। রাষ্ট্রের ফতোয়া। একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ লিডার। আমি ডাউনলোড করেছি এগুলা। এটা ওমান রাষ্ট্রের ফতোয়া, ওমানের সিলমারা আছে। আপনারা দেখেন, এটা ওমানের সিলমারা লোগো সহ আছে। আমার সামনে দেখেন, আমি আরেকটা ফতোয়া এখানে উপস্থিত করেছি। এগুলা গতবার ওখান থেকে আমি দিয়েছিলাম। এই ফতোয়াটা সৌদি আরবের মদিনায়ে মুনাওয়ারার ফতোয়া। আর কিছু ফতোয়া আমি দিব যেগুলা ইয়ার মধ্যে আছে। এটাও কিন্তু মদিনায়ে মুনাওয়ারার ফতোয়া। এটা এটা একটা হলো সংক্ষিপ্ত ফতোয়া। এটার বিবরণ হলো আমি দ্বিতীয়বার মাঝখানে যে ফতোয়াটা দেখাইছি ওইটাই। আর বাংলাদেশি মুফতিদের থেকে যে ফতোয়াগুলো হয়েছে এগুলো আমি স্ক্রিন শেয়ারে যাবো ইনশাআল্লাহ। তাহলে জায়েজ না জায়েজ নিয়ে যেহেতু আজকের প্রোগ্রাম, তাহলে আমি এখানে আমাদের যারা উপরস্থ লিডারগণ আছেন বা আমাদের এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদের কাছে একটা আমাদের আবদার থাকবে। আমরা ছোট হিসেবে, আমরা যেহেতু আমাদের ভাষা হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা কথা বলতেছি বাংলা ভাষায়, তো বাংলাদেশেও কিন্তু একটা ধর্ম মন্ত্রণালয় আছে। আজকে আমাদের ইএসডি
গিয়াসউদ্দিন ভাইয়ের মারফতে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা বিজ্ঞ লিডারগণ এটা কর্ণপাত করবেন। বাংলাদেশ সরকার থেকে, বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় থেকে যেন আমরা একটা ফতোয়া নিতে পারি, এটার জন্য তৎপর হওয়া সকলের খুব প্রয়োজন মনে করি আমি ব্যক্তিগতভাবে। তা আপনারা কিন্তু এই বিষয়ে একটু কর্ণপাত করবেন। যাই হোক, এটা আমাদের আবদার থাকলো। এখন পর্যন্ত যে ফতোয়াগুলো আমাদের কাছে আছে ওগুলার ভিত্তিতে আলহামদুলিল্লাহ আমরা দেখতেছি ডিএকশন সিস্টেমের মধ্যে নাজায়েজ সিস্টেম আমরা নাই। ডিএকশন সিস্টেমের যে সিস্টেমের মধ্যে আমরা কাজ করতেছি ওই সিস্টেমের মধ্যে নাজায়েজ অবৈধ সিস্টেম নাই, যার কারণে আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি আপনারা ইনশাআল্লাহ আমরা যে সিস্টেমে কাজ করি ওটার উপর কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই, সন্দেহ না করে কাজ করেন। হাদিস শরীফে আছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর হাবিব বলেন ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীরের অঙ্গ বৃদ্ধি হয়েছে হারাম খাওয়ার মাধ্যমে। আপনি যদি হারাম খান, হারাম প্রবেশ করান শরীরের মধ্যে, তাহলে আপনি যত বড় তাকওয়াবান হন, যত বড় মুত্তাকি হন, যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, আপনার জান্নাতে যাওয়া কিন্তু খুব কঠিন হয়ে যাবে। এজন্য আমাদের একটু যাচাই বাছাই করা উচিত। তো যাচাই বাছাইয়ের জন্য যারা আপনারা আমাকে বিরক্ত করছেন, আমাদেরকে বিরক্ত করতেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাতেছি। আর আমরা যে সিস্টেমে কাজ করতেছি এটা হলো ডাইরেক্ট সেলিং সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেম। নেটওয়ার্ক সিস্টেমটা আমরা কোথায় পাই? যদি নাকি আমি সরাসরি বলতেছি না, কিন্তু আমি একটা খুতবার মধ্যে সূরাতুল আনকাবুতের একটা আয়াতের কিছু লাবাইতুল আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা, মাকড়, আমরা চট্টগ্রামের ভাষায় মাকড় বলে, যেগুলো আমাদের ঘরের মধ্যে বাসা বাঁধে। দেখেন আল্লাহ তাআলা নিজে বলেন পৃথিবীর মধ্যে যারাই ঘর বাঁধে, যারা ঘর নির্মাণ করে, ঘর তৈরি করে, সবচাইতে দুর্বল ঘর তাদের হলো আনকাবুতের ঘর, মাকড়সার ঘর। এইভাবে একটা লাঠি দিয়ে বা কিছু দিয়ে যদি আপনার জারি দেন, ওটা কিন্তু চলে যায়, থাকে না। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা আমি যেটা মনে করতেছি, এটা আমার মন থেকে আমি কথাটা বলতেছি। আল্লাহ তাআলা মানুষের ঘরের ব্যাপারে এখানে আলোচনা করার নাই, পশু পাখিদের ঘরের ব্যাপারে আলোচনা করার নাই, তাহলে মাকড়সার ব্যাপারে এখানে আলোচনা আনলেন এখানে? নিশ্চয় তো কোনো হিকমত আল্লাহ তাআলার আছে এখানে। হিকমত কি আছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু যতটুকু আমরা দেখি এখানে একটা সিস্টেমের উপর আল্লাহ তাআলা আলোচনা করেছেন, কথাগুলো খেয়াল করবেন। একটা সিস্টেমকে দুনিয়ার মধ্যে বৈধ সিস্টেম হবে, সেরকম একটা বৈধ সিস্টেমের কারণে এখানে এই আলোচনাটা আসছে কোরআন মাজিদে। যেখানে কোরআন মাজিদে কথা বলে সেখানে আর অন্য কোনো জায়গাতে যাবার আমরা কোনো প্রয়োজন মনে করি না। বর্তমান বিশ্বে পৃথিবীর মধ্যে আমাদের গ্র্যান্ড লিডার আব্দুর রাজ্জাক ভাই মনে কথাগুলো বলে গেছেন। ব্যবসায়িক দুইটা সিস্টেম, একটা হলো নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম, ডাইরেক্ট সেলিং সিস্টেম, আর একটা হলো ট্রেডিশনাল সিস্টেম। তাহলে ট্রেডিশনাল সিস্টেম এটা আমরা সবাই জানি, আমাদের দোকানপাট আছে, সব জায়গাতে আছে, সারা পৃথিবীতে আছে। এখন নেটওয়ার্ক মার্কেটিং এটা নিয়ে খুব সমস্যা, এটা এমএলএম হয়, এটা নিয়ে আমাদের খুব মারামারি কাটাকাটি। তো যাই হোক, এই নেটওয়ার্ক মার্কেটিং কোথায় পেলাম? নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে সিস্টেম কি? আপনার পিছনে একজন, তার পিছনে একজন, তার পিছনে একজন, তার পিছনে একজন, তার পিছনে একজন, এগুলো হলো নেটওয়ার্ক মার্কেটের সিস্টেম, ডাইনামিক আমরা যেভাবে আমরা করে থাকি। কিন্তু কোরআন মাজিদের মধ্যে সূরাতুল আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা আনকাবুতের কথাটা উল্লেখ করিয়া তাদের ঘরের ব্যাপারে উল্লেখ করিয়া একটা জিনিস আমাদেরকে ইশারা দিয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় বিজনেস পার্টনারগণ, একটা জিনিস বোঝার আছে, যেহেতু কোরআনে আলোচনা করতেছে এখানে, কি বুঝবেন আপনি, কতটুকু বুঝতেছেন, কিভাবে বুঝবেন, নিজের মাথাটুকু কোরআনের মধ্যে একটু দেন, গবেষণা করেন। দুনিয়ার সবকিছু নিয়ে আমরা গবেষণা করি, সবকিছু নিয়ে গবেষণা করি, কোরআন নিয়ে কিন্তু গবেষণা করতে মনে চায় না। আজকে দেখেন আমি দুঃখের সাথে কথাগুলো বলতেছি, এই যে কাতারের মধ্যে ইন্টারন্যাশনাল খেলা হইতেছে, সারা বিশ্ব থেকে ফুটবল খেলা খেলতেছে, এই খেলা নিয়ে মুসলমানরা মারামারি করতেছে, কাটাকাটি করতেছে, জীবন পর্যন্ত দিতেছে। কিসের জন্য জীবন দিতেছেন আপনি? এই খেলা নিয়ে কত গবেষণা করেছেন, শেয়ার দিয়েছেন, ইউটিউব করেছেন, কত কিছু করেছেন, কি লাভটা হইলো ভাই? আর্জেন্টিনা আপনার কি লাভ করবে? ব্রাজিল কি লাভ করবে? অমুক কি লাভ করবে? এগুলো সব তো কাফের দল। কাফের তো মুসলমানের কোনো কল্যাণে আসবে না। আপনি কেন
এই সমস্ত এগুলা নিয়ে ব্যস্ত থাকতেছেন। ওদেরকে ওরা যদি জয় পায়, টাকা কাপ পায়, আপনাকে তো দিবে না। তাহলে আপনার জীবন কিভাবে আপনি সুন্দর করে সাজাবেন সেটা নিয়ে আপনার মাথা ব্যথা হওয়া উচিত ছিল। আপনি কোরআন নিয়ে গবেষণা করেন। আপনার জীবন কিভাবে আ সুন্দর করতে হয়। সেখানে যে আমরা করতেছি না এগুলা। এগুলো না করে শুধু Facebook এর মধ্যে আজে-বাজে। আমরা যারা ডিএকশন বিজনেস করি আলহামদুলিল্লাহ, যেকোনো অবস্থাতে আমি দেখতেছি আমাদের ডিএকশন প্রেমিকরা কিন্তু ডিএকশন এর পোস্টই করে থাকে। এত খেলার ভিতরেও আমি কিন্তু আ খেলার যেখানে চলতেছে ওখানে আমি কমেন্ট করছি। আমাকে আজকে একজনে গালিই দিছে। তো গালি দিলে কি হবে? আর আমাকে গালি দিলেও কি হবে? এগুলো আমি কোন পরোয়া করি না। আর তার কথাটা আমি গুরুত্বও দিই না। গুরুত্ব দিলে কিন্তু আমি কমেন্টের ভিতরে আবার কমেন্ট করতাম। আমি যে কমেন্ট করি নাই তাকে এটা শিখিয়ে দিয়েছি। তোর কথাটা আমার কাছে মূল্যহীন। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা যারা ডিএকশন প্রেমিক, আমরা যেখানে যাই সেখানে কিন্তু ডিএকশন এর কথাই বলে যাবো ইনশাআল্লাহ। যেহেতু এই বিজনেসটা এখান থেকে আমি ইনকাম নিতেছি। এই ইনকাম যদি বৈধ করতে না পারে, বৈধ যদি না হয় তাহলে তো সমস্যা। এজন্য আমার পূর্বে আমার লিডার বলে গেছেন, হারাম হওয়ার জন্য কোন একটা জিনিসকে হারাম ঘোষণা করার জন্য আপনি একটা কোরআন ও হাদিস থেকে একদম ক্লিয়ারলি দলিল দিতে হবে। হারাম হওয়ার জন্য শর্ত হলো আপনি একটা জিনিসকে হারাম বলবেন। তাহলে হারাম বলার জন্য শরীয়তের বিধান হলো ক্লিয়ার দলিল থাকতে হবে। হাদিস শরীফে আছে আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। হালাল পরিষ্কার, হারাম কিন্তু পরিষ্কার। তাহলে আপনি যে জিনিসটাকে হারাম বলবেন, যেমন ধরেন মদ হারাম, মদ হারাম সম্পর্কে কোরআনের মধ্যে আছে। জুয়া হারাম, জুয়া হারাম সম্পর্কে কোরআনের মধ্যে ক্লিয়ারলি আছে। এইভাবে যেকোনো জিনিসকে আপনি হারাম বলবেন, কোরআন শরীফ থেকে অথবা হাদিস শরীফ থেকে আপনাকে দলিল দিতে হবে। দলিল না দিয়ে যদি এমনি মুখে বলে দেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি কিন্তু আটকে যাবেন। এজন্য আমরা আ হারাম এত সহজে বলবো না। কারণ হালাল হওয়ার জন্য দলিলের প্রয়োজন হয় না। কুল্লু শাইইন হালালুন, কুল্লু শাইইন হালালুন ইল্লাল মুদির। উসুলের মধ্যে একটা বাক্য আছে, পৃথিবীর মধ্যে যত কিছু আছে সবকিছু হালাল। কিন্তু যদি ক্ষতিগ্রস্ত না হয়, ক্ষতিগ্রস্ত যদি হয় সেটা হারাম। এটা হলো উসুলের কায়দা। এই উসুলের কায়দা মতে সবকিছু হালাল। এখন এই হালালকে যদি আপনি হারাম ঘোষণা করতেই হয়, তাহলে আপনি ডকুমেন্ট দিতে হবে। এজন্য আমরা আ যেহেতু ডিএকশন নিয়ে আমাদের সন্দেহান, তো আমি কয়েকটা ফতোয়ার রেফারেন্স দিব। তবে ফতোয়াগুলো আমি বাংলাতে এই ট্রান্সলেশন করছি। একটা ফতোয়ার মধ্যে এখানে যে ফতোয়াটা দেখতেছেন, এটার মধ্যে প্রায় ১০ টা পৃষ্ঠা আছে। এগুলাকে বাংলা করছি। প্রায় বহু লম্বা হয়ে গেছে। আপনাদেরকে আমাদের হাফেজ ফখরুল ভাই আছে এখানে, যিনি কোরআন শরীফের তেলাওয়াত করেছেন। আমাদের স্টার এজেন্ট লিডার যদি আপনি থাকেন, আপনার নম্বরটুকু দিয়ে দেন। যারা এই ফতোয়াগুলো বাংলা চাইবে আপনি একটু কষ্ট করে তাদেরকে এই ফতোয়াগুলো দিবেন। আমি আপনার সিস্টেমে এগুলো জমা রাখছি। মেসেজ অপশনে দিয়ে দিবেন। তাহলে এখানে ৩ টা ফতোয়া আমি উনার কাছে জমা দিছি। এই ফতোয়াগুলো বাংলা করে আপনারা এখান থেকে নিতে পারবেন। তারপর আমি কিছু এগুলা যেহেতু বড়, বড় ফতোয়া, বিশাল, বিশাল ফতোয়া। আমি সব ফতোয়ার এখানে কথাগুলো বলবো না। কিছু, কিছু কথা আপনাদের কাছে আমি শেয়ার করব। এটা আমি স্ক্রিন শেয়ারে চলে যাব। ওখান থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে বলব। তাহলে কোরআন মজিদের মধ্যে আমি যে কথা বলছি ওখানে দেখেন মাকড়সা এটা এমন এমন একটা আল্লাহর মখলুক সৃষ্টি যেটা সারা পৃথিবীর মধ্যে ঘুরিয়া, ঘুরিয়া, ঘুরিয়া খাবার কিন্তু তার রিজিক আহরণ করা তার জন্য খুবই কঠিন। তো তাকে আল্লাহ তাআলা এমন একটা মেধা দিয়েছে, এমন একটা সিস্টেম শিখাইছে যে সিস্টেমের কারণে সুন্দর হয়ে যায়। আচ্ছা চিন্তা করেন যে মখলুকটা যে মখলুকটা আমাদের লিডার নম্বর দিয়ে দিয়েছেন, উনার সাথে আপনারা কানেক্ট করে নিবেন। উনার নম্বরটা সেভ করে নিবেন যাদের ফতোয়ার প্রয়োজন হয়। তা আমাদের যে মখলুকটা এত দুর্বল যে নিজে সারা দুনিয়া থেকে পৃথিবী থেকে তার রিজিক গুলো আহরণ করতে পারবে না, সে কি করে আমার ঘরে এই কর্নারে দেখেন, কর্নারের মধ্যে জালি বাঁধে কি করে এমনে 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 আপনারা মাইন্ড করেন, আমি দেখাইতেছি। এমনে এমনে করে একটা ঘর করে, ঘর করিয়া সে সুপটি মারে এক কোণার মধ্যে যায় বসে থাকে। তা কি কি জন্য বসে থাকে, কেন ঘর করছে? ঘর করছে যে এটা আল্লাহ তাআলা তাকে তালিম দিয়ে দিয়েছে, তোমার রিজিকের জন্য, তোমার পেটের জন্য তুমি এভাবে ঘর করো। ঘর করার পরে সে এক কোণার মধ্যে যায়, একদম কর্নারে যায় বসে গেছে, সে জীবিত নাই। এ ফাঁকে তার রিজিক গুলা কিন্তু উড়ে উড়ে ওইখানে যায় পড়ে। এই যে মশা, মাছি, বিভিন্ন রকমের ফুক ওখানে যাইয়া আটকে যায়। যখন এই মাত্র আটকে জালের মধ্যে, সে আস্তে আস্তে ওখান থেকে যায় এমনে এমনে যাইয়া
ওটাকে রিজিকটা আহরণ করে। প্রিয় ভাইয়েরা একটু চিন্তা করেন তো, এটাকে যদি আল্লাহ তাআলা এত সহজে যদি রিজিক দেয়, আপনি আর আমি তো আশরাফুল মাখলুকাত। আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেধা দেয় নাই। তো ওই মেধাটুকু আমরা খরচ করি না। ওই খরচের সিস্টেম যদি বৈধ হয়, তাহলে ওখান থেকে রিজিক নিতে আপনার কি সমস্যা? এই কথাটুকু আপনাদের কাছে রাখলাম। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং এর যে সিস্টেমটুকু আমি ডাইরেক্টলি বলতেছি না, কিন্তু সিস্টেমে দেখা যাইতেছে এটা কিন্তু কোরআন মাজিদের মধ্যেও আছে। সূরাতুল আনকাবুতের মধ্যে আ আল্লাহ তাআলা এই ঘটনাটা কিন্তু উল্লেখ করেছেন। আপনাদের জন্য এই মেসেজটা এখানে দিয়ে দিলাম। এবার আমি চলে যাইতেছি স্ক্রিন শেয়ারে। আ প্রিয় লিডার, আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? জি লিডার, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। জি। ধন্যবাদ লিডার সহযোগিতা করার জন্য। তার পূর্বে এখানে একটা আ আমি হালাল হারাম চোখে একবার দেখে নিন। এটা একটা ভিডিও আছে। আপনারা এখানে লেখাটুকু দেখতেছেন। আমাদের প্রিয় লিডার গিয়াসউদ্দিন ভাই, আপনি যদি থাকেন এই ভিডিওটা আপনি আমাদের মেসেজ অপশনে দিয়ে দেন। আমাদের যে সমস্ত ভাইয়েরা আ এই হালাল হারাম নিয়ে একটু চিন্তিত আছে, উনারাও কিন্তু এই ফতোয়াটা দেখে নিতে পারে। এখানে এই ফতোয়াটা, এটা আমি ওপেন করতেছি না, ওপেন করলে অনেক লম্বা হয়ে যাবে। আমি একটা রেফারেন্স নিয়ে বলি। আজকে থেকে ১০ বছর আগে, ১৫ বছর আগে কিন্তু এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। অনেক গবেষণা হয়েছে। এই ডিএকশন সিস্টেম জায়েজ না জায়েজ এগুলো নিয়ে আগের থেকেও কিন্তু মারামারিগুলো চলতেছিল। তো উনারা এটা কিন্তু সৌদি আরবের মক্কাতুল মুকাররমার ফতোয়া। এ এ এরকম ওলামায়ে কেরাম ২ ভাগে বিভক্ত হওয়ার পরে এ এই পর্যন্ত, শেষ পর্যন্ত এই কেসটা, মামলাটা সৌদি আরবের একটা কোর্টের মধ্যে চলে যায়। সৌদি আরবের কোর্ট থেকে অ্যা ওখান থেকে একটা ফতোয়া দিছে। এই ফতোয়াটা আপনারা দেখে নিবেন। কিন্তু ওখানেও কিন্তু উনারা ফতোয়ার মধ্যে দেখা গেছে উনি কিন্তু পেপার-টেপার শো করেছে ওখানে। উনারাও কিন্তু জায়েজ বলিয়া ফতোয়াটা দিছে। এখানে এই লিংকের মধ্যে আছে। এটা আমাদের গিয়াসউদ্দিন ভাই উনি দিয়ে দিবেন। দেখেন, আমাদের যে সমস্ত মুফতিয়ানে কেরামগণ ডিএকশন সিস্টেমকে জায়েজ বলছে, তার মধ্যে বাংলাদেশের একজন মুফতি সাহেব হুজুরের কথা আমি এখানে আনতেছি। তো আমরা একটা প্রশ্ন উত্তর গ্রুপে আছি। প্রশ্ন উত্তর গ্রুপে আছি। ওখানে হুজুরে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আপনারা এখানে দেখতেছেন আ মুফতি সাহেব হুজুরের নাম আল্লামা মুফতি মফিজুর রহমান, জন্ম তারিখ এত, শিক্ষাগত যোগ্যতা এগুলো এখানে আছে। তো এখান থেকে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে এই উনার কতটুকু যোগ্যতা এখানে দেখেন, সবকিছু এখানে আছে। মেসেজ অপশনে দিয়ে দেব, অথবা আমাদের হাফেজ ফখরুল ভাইয়ের সিস্টেমে আছে, উনি চাইলেও দিয়ে দিতে পারেন কপি করিয়া। আপনারা দেখে নিবেন। তো উনি একটা ফতোয়া আমাদের ডিএকশন সিস্টেমের ভিতর আপনি যদি না ঢোকেন, ভিতরে যদি না ঢোকেন, বাহির থেকে যদি আপনি ফতোয়া দিয়ে দেন এটাও বৈধ, সেটা কিন্তু আমরা মানব না। এখানে যে মুফতি সাহেব হুজুরের কথা আমি আলোচনা করতেছি, উনি ডুবের মধ্যে আমাদের এসএসডি ওসমান ভাই, আ উনি আলেম। উনাদের সিস্টেমে উনি ডুবেতে গেছিলেন কয়েকবার ধরে। যাওয়ার পরে আ উনারা এই মুফতি সাহেব হুজুরকে দুবাইতে আমাদের ডিএকশন অফিসে নিয়ে গেছেন, ডিএকশন সিস্টেম গুলো দেখাইছেন। দেখানোর পরে উনি নিজে কয়েকটা ভয়েস দিছে। এই ভয়েস গুলো এখানে আছে, কিন্তু এখানে ভয়েস গুলো আমি শেয়ার করলে আপনারা বুঝবেন না। যার কারণে আমি ভয়েস গুলো দিতেছি না। উনি কত বড় একজন হাস্তি দেখেন। উনি আমাদেরকে লিখিত আকারে দুবাই অফিসে বসিয়ে বাংলাতে একটা ফতোয়া দিয়েছেন। ওই ফতোয়াটা আমি আপনাদেরকে এখানে শো করতেছি, যাতে সকলের আ ফায়দা হয়। যেটা দেখা যাইতেছে ফতোয়াটা। জি লিডার, দেখা যাচ্ছে। আমি আর ফতোয়ার বিশ্লেষণ করতেছি না। বিশ্লেষণ করলে অনেক লম্বা হয়ে যাবে। তো যাদের প্রয়োজন মনে করেন আমার সাথে অথবা আমাদের ফখরুল ভাইয়ের সাথে যোগাযোগ বাংলাদেশ, সেই হিসেবে আপনি বুঝে নিতে পারবেন। তারপরে যাইতে
মধ্যে গ্র্যান্ড মুফতি বর্তমান, উনি কিন্তু এই ফতোয়ার মধ্যে সাইন করেছেন। ওনার এখানে দস্তখত আছে, ওয়ান্না ফি মিসলি হাদাল জাওয়াজ আল্লাতি তামনাহু আলা আসাসি আমলিয়াতিন আহাদিন লা তাখরুজু আন কাউনিহি তাবাররুআন লিআন্নাহা লাইসা লাহা মুকাবিলুন ওয়া ইন্নাল আমালা আল্লাযী আমালাহু আল মাওহুব লাহু লাম ইয়াকুন আলা আসাসিল ইজারাতি আবিল জাআলা। এখানে ওনারা বলে গেছেন আমাদের এখানে সিস্টেমের মধ্যে কোনো সমস্যা নাই, আপনারা এভিডেন্সটা করতে পারেন। এখানে কিন্তু স্টাম্প মারা আছে, আপনারা দেখতেছেন 19/8/1439 হিজরি, 19/8/1439 হিজরি। তাহলে আজকে হলো 43 হিজরি, আজকে থেকে 4-5 বছর আগে ফতোয়াটা দিচ্ছেন। কাতাবাহু মোহাম্মদ মুবিন দারুল ইফতা মাদ্রাসা ইবনে আব্বাস গুলিস্তান জওহর হালাক 16 করাচি 19 শাবান 1439 হিজরি 6 মে 2018 ইংরেজি। তো যারা আপনারা উলামা ইকরাম আছেন এগুলা দেখে নিতে পারেন পরবর্তী আমাদের সাথে কানেক্ট করে, কিন্তু বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। এখানে এই ফতোয়াটা আমি কিন্তু ওপেন করতেছি, এখান থেকে দুই একটা কথা আমি বলবো। ফজিলাতুল শেখ সোয়াল, এখানে প্রশ্ন করা হয়েছে হাওলা শিরকাতু ডিএক্সন আল মালাজিয়া ওয়া তরিকাতুহা তাসবিকিয়া। ডিএক্সনের সিস্টেম, ডিএক্সন কোম্পানির সিস্টেম এবং বাজারজাত পদ্ধতি নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। ফজিলাতুল শেখ মোহাম্মদ বিন নাসির আস-সাজি লম্বা ফতোয়া, আপনারা দেখেন এটা বাংলা করেছি ফতোয়াটা। আপনারা যারা বেশি প্রয়োজন মনে করেন বাংলাটা আমাদের হাফেজ ফখরুল ভাই থেকেও নিতে পারেন, আমার থেকেও নিতে পারেন। এখানে অনেক সিস্টেম আছে, সবগুলো আমি কথা বলার সুযোগ নাই, এসব কিছু দেখাইতেছি। ধরেন আমরা 100% 100 ফিবি নিয়ে কাজ করে, দেখেন এখানে 100 ফিবির কথা আছে, আপনারা দেখতেছেন ফিবি। তারপর এখানে আরবিতে লেখা আছে 100000 নুকতাতুন ইলা 229। আমাদের যে সিস্টেমটা আছে 6% থেকে এদিকে দেখেন 6%, 9%, 12%, 15%, 18%, 21%, 25%। তা আমাদের যে সিস্টেমটা আছে পার্সেন্টেজ হিসেবে সবগুলো এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে লাস্টে আসিয়া 4500 ভিভি, আমি যেখানে আঙ্গুল লাগছে দেখেন 4500 ভিভি হলে আমরা স্টার এজেন্ট বলি। তাহলে নিচে আসেন 21% সিস্টেম, তারপর আপনার 25% সিস্টেম, 25% হলে কার থেকে কত বোনাস পাবে, এগুলা সিস্টেম কিন্তু এখানে দেওয়া আছে। আমি এগুলো বাংলাতে ডাউনলোড করেছি, এই জন্য আর বলতেছি না, আর লম্বা হয়ে যাবে বেশি কথাগুলো। দেখেন এখানে আমাদের সব সিস্টেম আছে, আমি বাংলা করেছি বিদায় এটা বলতেছি না। পরে আসিয়া ওনারা আমাদের সিস্টেমের মধ্যে এখানে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দু ফাকাদ ইত্তালাত আলা انضمام الشركة الماليزية DXN এটা ব্র্যাকেটের মধ্যে দিছে ফালকামু আমরুন ফিহি মা ইউখালিফুল আহকামুশ শারঈয়্যা। আমরা এখানে যে সিস্টেমটা উপরে দেখাইছি, যে সিস্টেমের উপর ফতোয়া নেওয়া হয়েছে, উনি যিনি ফতোয়া দিতেছেন উনি বলতেছেন আমরুন মা ইউখালিফু আল আহকামুশ শারঈয়্যা। এখানে শরীয়তের বিধানের সাথে কোনো বিপরীত কিছু দেখা যাইতেছে না। ফাহিয়া আলা আসলিল বাই'i, এটা হলো বরাবর একদম অরিজিনাল ব্যবসায়িক সিস্টেম। লম
গররুন, এগুলো আপনারা এই জিনিসগুলো আমি একদম ক্লিয়ার করতেছি। লাম ইয়াতাবাদ্দাল লি গররুন, এখানে আমার কাছে যিনি ফতোয়া দিতেছেন উনি বলতেছেন আমার কাছে আমার নিকট কোনো কিছু দুঃখবাজির কোনো কিছু ধরা পড়েনি। গরর মানে দুঃখবাজি। তাহলে আমরা যে আমাদেরকে যে বলা হয় ডিএকশন সিস্টেমের মধ্যে দুঃখবাজি আছে, আপনি একজনের মাথার উপর হাত পা রাখিয়া খাইতেছেন। ওয়ালা রিবা, রিবা মানে সুদের সাথে সম্পর্ক আছে। ওয়ালা তাদলিসুন ওয়ালা শাইউন মাহজুরুন, এখানে কোন একটা সিস্টেম অবৈধ সিস্টেমের সাথে মাহজুর শরীয়ী, শরীয়তে যে সমস্ত সিস্টেম গুলোকে অবৈধ ঘোষণা করেছে বা শরীয়তের সাথে একদম সরাসরি বিপরীত সিস্টেম, এখানে কোনো কিছু আমার কাছে ধরা পড়ে নাই। আলা মা ওয়ারাদা ফি নিজামি মাহাদুল আশিয়াইল মুবাহা মিন আগযিয়াতিন আও আদওয়িয়াতিন আও গায়রিহা। এখানে উনি কথাটা বলছেন আমাদের ডিএকশন এর মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো হলো এটা হলো দাওয়া সিস্টেম, খানার সিস্টেম, যেটাকে আমরা ফুড সাপ্লিমেন্ট বলি, দাওয়ার মতো কাজ করা। এটা হলো গাজাই, উনি বলছেন আগযিয়া, আগযি মানে খানা ফেডের জন্য, যেটাকে আমরা ফুড সাপ্লিমেন্ট বলি। তাহলে এখানে যে প্রোডাক্ট গুলো আছে আমাদের প্রোডাক্ট গুলো হলো জায়েজ প্রোডাক্ট, এখানে লেখা আছে আল মুবাহা, এগুলো হলো জায়েজ মিন আগযিয়াতিন আও আদওয়িয়াতিন আও গায়রিহা, যেটা হলো মেডিসিন গুণসম্মত যে কথাটুকু আমরা বলি আর কি। এখানে ফতোয়ার মধ্যে সরাসরি কথা এটা উল্লেখ করেছে। ইন্নামা তাত্তাখিযু শিরকাতু বিতরিকাতি তাসবিক ফালাহা আল উসলুবু উসলুবুল মুত্তাজিজুন লিজালবিল উমালাই ওয়া রাবতিহিম বিহা ওয়া আগরাইহিম বিতুরুকিন মুবাহাতিন লা গরারা ওয়ালা খাদাআ ওয়ালা ইবতিজাজা হাকাযা নাহসিবু ওয়াল্লাহু তাআলা হাসিবুহুম ওয়ালা নাযালা লি আলাল্লাহি আহাদান। এখানে দেখেন উনি বলতেছেন আমাদের যারা কাস্টমার আছে, ওমালা মানে কাস্টমার, ওয়ারাব্বাতুহুম বিহা, আমাদের যে সিস্টেমে আমাদেরকে কাস্টমার গুলোকে আমরা বাঁধছি, তো কি সিস্টেমে বাঁধছি, কাস্টমার আমাদের সিস্টেমে আসে একজনের পিছনে একজন আছে, বিভিন্ন ধরনের সিস্টেম আমাদের ডেস্কের মধ্যে আছে। ওয়া আগরাইহিম বিতুরুকিন মুবাহা, জায়েজ সিস্টেম, মুবাহা মানে জায়েজ সিস্টেম, তুরুক মানে সিস্টেম। তাহলে আমাদের যে সিস্টেম গুলো হলো লা গরারা, এখানে কোনো দুঃখবাজি নাই, ওয়ালা খাদা, মানুষের সাথে বাটফারি নাই, ওয়ালা ইবতিজাজা, সবগুলা একই মানা ব্যবহার হয়। হাকাযা আল্লাহু তাআলা হাসিবুহুম, আল্লাহ তাআলার উপর আমরা সুপর্দ করতেছি। ওয়ালা নাযারা লি আলাল্লাহি আহাদান, আমার উপর কোনো সমস্যা আমি দেখতেছি না এটার উপর। কাতাবাহু মুহাম্মদ বিন নাসর, উনি এখানে সিগনেচার করেছেন, আপনারা সিগনেচার দেখতেছেন। যে যাই হোক, আমাদের এখানে সিস্টেমের মধ্যে অনেক কথা আছে, আমি কিন্তু এগুলা বাংলা করছি বিধায় বলতেছি না। তাহলে দেখেন আমাদের সিস্টেমের মধ্যে এখানে আমি কিছু সিস্টেমের কথা উল্লেখ করতেছি আপনাদের কাছে। আমাদের সিস্টেম হলো 6% থেকে 71% এর একটা সিস্টেম। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সিস্টেম গুলো এখানে উল্লেখ করেছে। এখানে কি লেখছে, হাফেজ শাহরি আলাওয়াতু তাদবির 15%, অর্থাৎ আমরা যে বলি লিডারশিপ বোনাস 15%, হাফেজ শাহরি আলাওয়াতুল কিয়াদাতুল মাসিয়া। তারপর 2 নম্বর ধরেন হাফেজ শাহরি 2% মুশারাকাতুল আরবাহিল আলামিয়া আলা হাসবিন মজমু'i নুকাতিল আদবি শাহরি, মাসিক যে আমরা ফিবিগুলা করি, এই ফিবিগুলার সিস্টেমে আমরা যখন ডায়মন্ড হয়ে যাই, কোম্পানি তাকে ইন্টারন্যাশনালি ভাবে 2% শেয়ারিং দেয়। এই কথাটা 2% এখানে উল্লেখ করা হয়েছে। হাফেজ জুয়াল 4 নম্বর হলো আমাদেরকে কোম্পানি 2টা বোনাস দেয়, একেবারেই দেয়, একবারেই দেয়, দ্বিতীয়বার আর দেয় না। এটা হলো 3 নম্বর হলো যখন আমরা মারাতান ওয়াহিদান বিকিমতি 850 দিরহাম, 850 দিরহাম ইযা কামা বিদাম্মিন সালাতি আ'দা মুবাশিরিনা, তিনজন যখন আপনার সিস্টেমে স্টার এজেন্ট হয়ে যাবে, 3 লাইনে যখন 3 জন ব্যক্তি স্টার এজেন্ট হয়ে যাবে, তখন আপনাকে এই বোনাসটুকু দিয়ে যায়। তো এই 850 দিরহাম, তাহলে ওমানি পাইছি আমরা 90 দিরহাম। তাহলে 3 জন ব্যক্তি যখন স্টার এজেন্ট হওয়ার পরে
আবার আরো 1500 যোগ করে 6000 পিবি করে এক একজনের হয়ে যায়, তখন এই বোনাসটা একবারে পাওয়া যায়। তারপর দেখেন এখানে দেখা আছে 6000, 6 তারপর 3টা শূন্য, নুকতাতুন লিকুল্লি ওয়াহিদিন মিনহুম। এই 3জন স্টার জনের যখন পিবি নুকতা মানে পিবি 6000 হয়ে যায়, তখন একবার বোনাস এটা দেয়। আরেকটা দেয় হাফেজ সফর, আরেকটা বোনাস দেয় মারাতান ওয়াহিদা, একবার সফরটা বোনাসটা দেয়। এটা কত দেয়? 5800 দিরহাম। অর্থাৎ আমরা বলি ওমানের 600 রিয়াল, অথবা তার থেকে একটু কিছু কম হবে। ইযা হাসালা খামসা আ'দা মুবাশিরিনা তাহতা রাকমিহি আলা কিমাতি হাতিফি নাকালি লিকুল্লি ওয়াহিদিন মিনহুম। অর্থাৎ আপনার সিস্টেমে যদি 5 জন ব্যক্তি আমাদের বোনাস আপনার প্রথম লাইনের মধ্যে আপনি যে সমস্ত ডাউনলাইন গুলোকে বসাইছেন, ওই 5 জন ব্যক্তি যখন রুবি হইয়া ওই ব্যক্তিগুলা যখন মোবাইল বোনাসটা উত্তোলন করে, সেই রকম আপনার সিস্টেমে 5 জন ব্যক্তি যদি রুবি হয়ে যায়, আপনাকে কোম্পানি একেবারে 600 রিয়াল বা 580 রিয়াল এটা দিবে। দেখেন আমি কথাগুলো একটু ভাঙতেছি আপনাদের সুবিধার্থে। হাফেজ তাদরিব দুয়ালি 2%, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ার 2%, ويكون عبارة عن تذاكر السفر فلاس إعاشة إقامة مجانا على حسب حساب الشركة وذلك لمن يحقق عددا معينا من نقاط المبيعات। এই সমস্ত আমরা পয়েন্টগুলো পাই আমাদের যে কোম্পানির ইয়াগুলো আছে, সামানগুলো আছে, প্রোডাক্টগুলো আছে, এগুলা থেকে। তারপর আসেন يتم شراء المنتج بثلاث طرق بالطريقة الاعتيادية بدون رقم عدوم وبسعر غير الأعداء، حيث أن لكل منتج سعرا ثابتا وهو موضح في قائمة الأسعار في كل فرع। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। কথাটা হলো আমাদের সিস্টেমে যদি ব্যবসাটা যদি না জায়েজ হইতো, তাহলে কেন না জায়েজের সিস্টেম হলো এখানে প্রোডাক্টের গুণগত মান ভালো না, যেগুলো আব্দুর রাজ্জাক ভাই বলে গেছে। তারপর আমাদের যে প্রোডাক্টের কিমত আছে, দাম আছে, এটা কিন্তু যদি উল্লেখ না থাকতো। এখানে দুইটা সিস্টেম, একটা হলো যারা ডিএক্সএন সিস্টেমে আইডি কুলিয়া সামান কিনে তাদের জন্য একটা ডিসকাউন্ট সিস্টেম আছে, আর যারা আইডি না কুলিয়া নেই তাদের জন্য কিন্তু সিস্টেম আছে। এখন ডিএক্সএন সিস্টেমের মধ্যে যদি যারা ডিএক্সএন সিস্টেমের সামানগুলো নিতেছে, ওরা যদি আইডি না কুলিয়া যদি নেওয়ার কোনো সুযোগ না থাকতো, তাহলে এখানে বলা হয়তো কোম্পানি কিন্তু কন্ট্রোসা করে রাখছে। কন্ট্রোসা করে রাখলে তো এটা বিজনেস কেমন হবে, বা জনগণের কিভাবে এটা ফায়দা হবে, এখান থেকে জনগণ কিভাবে উপকৃত হবে। পৃথিবীর মধ্যে সব মানুষ তার বিজনেস করবে না, কিন্তু প্রোডাক্ট যদি ভালো হয় সবাই কিন্তু ইউজ করে। তাহলে ইউজের জন্য এখানে উন্মুক্ত সিস্টেম রাখা হয়েছে, এবং দুটো সিস্টেমের মধ্যে প্রোডাক্টের যে দামটা কিন্তু আমাদের প্রত্যেকটা ফরার মধ্যে, প্রত্যেকটা স্টক অফিসের মধ্যে যে দামগুলো আছে এগুলোর লিস্ট কিন্তু লটকানো আছে। এখানে এই কথা একদম ক্লিয়ারলি ওয়াহুয়া মুওয়াজ্জাহুন ফি কুল্লি ফারা, প্রত্যেকটা ডিএক্সএন এর অফিসের মধ্যে যেখানে যেখানে সামান বিক্রি করা হয়, ওখানে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টের দামটা একদম ক্লিয়ারলি দেওয়া আছে। এই কথাটুকু সবাই খেয়াল করেন। এই সমস্ত যে আমাদের যে সিস্টেম গুলো আছে, দেখেন সিস্টেম গুলো কিন্তু এখানে উল্লেখ করেছে। শারাউল মুনতাজ আন তরিক আযবুল মুশতারিকিন বিসআর আল মুখাফফাজ, যারা ডিএক্সএন সিস্টেমে আসিয়া আইডি কুলিয়া সামান কিনে তারা ডিসকাউন্ট সিস্টেমটা পায়। আল্লাযী ইয়াহসুলু আলাইহিল মুশতারিক। 3 নম্বর আন তরিকিল ইশতিরাক বিল আদবিয়্যাতি ওয়া আন তরিকহা ইয়াতিমুল হুসুল আল মুনতাজ বিসআর আল মুখাফফাজ, যারা সিস্টেমে আসবে তাদের কম পয়সা দিয়ে তারা এখান থেকে সামান নিতে পারে। আল হুসুল আলা তাখফিজ ফি আসআর আল মুনতাজাত عندما يصبح الشخص عزويا فإن الشركة تمنحه على منتجاته بقيمة أقل من قيمة غير الأعداء، وذلك من خلال نسبة التخفيض تراويح بين 15 و 25%. فمثلا تبيع الشركة قهوة اللنجي بقيمة সিস্টেম দেখাইছে। মানে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের দেখেন, প্রত্যেকটা প্রোডাক্টের দাম, প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে যে ফি গুলো দেওয়া আছে, এগুলো সবকিছু একদম ক্লিয়ারলি দেওয়া আছে। এখানে আমাদের সাথে কারোর সাথে কিন্তু 2 নম্বরে করা হইতেছে না। তাহলে আমাদের যে সিস্টেম গুলো আছে সব সিস্টেম নিয়ে কিন্তু ফতোয়ার মধ্যে আলোচনা করেছে। আমি সবগুলো আর বলতেছি না, বলতে গেলে অনেক সময় লাগে যাবে, ভিডিওটা লম্বা হয়ে যাবে, এজন্য কথাগুলো এখানে সংক্ষেপ করলাম। তাহলে সব সিস্টেম কিন্তু ফতোয়াগুলোর মধ্যে দেওয়া আছে। ওনারা ফতোয়াগুলা এই লেখাগুলা দেখিয়ে প্রত্যেকটা পৃষ্ঠে দেখেন কত লম্বা লম্বা, এগুলা দেখিয়া
ওনারা ফতোয়া দিয়ে দিয়েছেন এই সিস্টেমে যদি আপনি বিজনেস করেন তাহলে এটা আপনার জন্য বৈধ এবং জায়েজ হিসেবে দিয়েছেন। তাই আমরা যারা ডিএক্সএন বিজনেস করতে চাই এই সমস্ত ফতোয়াগুলোর উপর নির্ভর করে কিন্তু আপনি বিজনেস করতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। একটা ফতোয়া ওমানের যে ফতোয়াটা আছে এটার এখানে দেখেন ওমানের ফতোয়ার মধ্যে ওমানের কিন্তু সীমারা আছে প্রতিটা ফতোয়ার পৃষ্ঠার মধ্যে। আমি আর সামনের দিকে বেশি বাড়াইতেছি না। এখানে দেখেন আমি যে ফিবির কথা উল্লেখ করছি, এখানে দেখেন একদম ক্লিয়ারলি ইংলিশের মধ্যে দেওয়া আছে 6%, 9%, 12%, 15% যে সিস্টেম গুলা কিন্তু উল্লেখ করা আছে। তাহলে এত ক্লিয়ারলি দেখেন 1899 ফিবিএল কত পার্সেন্ট, 999 ফিবিএল আপনি কত পার্সেন্টে যাইতেছেন, দেখেন এগুলো সবকিছু আছে। 1000 ফিবি থেকে আপনি 1999 ফিবিতে কত পার্সেন্টে থাকবেন, এখানে পার্সেন্ট কিন্তু দেওয়া আছে সাইডে 12%, 6% দেখছেন। সবকিছু এত ক্লিয়ারলি দেওয়ার পরেও যদি আমরা যদি অবৈধ বলি বা আমাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে তো আমাদের আর করার কিছু থাকবে না। এখানে সব সিস্টেম 6%, দেখেন এখানে 6%, 18%, এখানে 9%, 25%, আমি আর এগুলা আলোচনার মধ্যে আনতেছি না। তারপর লাস্টে আসি, দেখেন কি করছেন ওনারা, একদম প্রত্যেকটা সিস্টেমের উপর পার্সোনালি এখানে আলোচনা করছেন। আমি এগুলো বাংলা করছি বিধায় আর বলতেছি না, আপনার প্রয়োজন হলে নিয়ে নেবেন বাংলাগুলো। ওনারা যে জবাবটা দিয়েছেন, যে ফতোয়াটা দিয়েছেন, এটা আমি আলোচনা করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দু ফাকাদ আরাদা আলাইনা আল-ওয়াসফু আল্লাযী তামারাসু বিহি শিরকাতু ডিএক্সএন আল-মালাযিয়্যা আল-আসলু আত-তারবিজু লিনাতাজিহা আল-আশবি। অর্থাৎ আমাদের যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে এগুলো হলো আমাদের প্রোডাক্ট গুলা কোনো ওষুধি কোনো প্রোডাক্ট, ওগুলো ওষুধি প্রোডাক্ট। আর আশবি মানে আমাদের যেটাকে বলা হয় আদ-দাওয়াই ওয়াল ওয়াকাই ওয়াকাদ আরাদাহু সাইল হালিয়ান। এই সমস্ত প্রোডাক্ট গুলা আমাদের প্রোডাক্ট গুলাকে বলা হয়, শব্দটা আসতেছে না, কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট যেগুলো মানুষের কল্যাণ আছে, শরীরের মধ্যে ফায়দার মধ্যে আসে। আর দাওয়াই যেগুলো দাওয়ার কাজ করে, ওয়াল ওয়াকাই মানুষের শরীর গঠনের মধ্যে তাদের এই সমস্ত প্রোডাক্ট গুলো কাজে আসে। ওয়াকাদ আরাদাহু সাইল তালিবান আল হুকমু শারঈ ফিহি ওয়া আলাইহি ফানাকুলু। এখানে যিনি প্রশ্ন করেছেন বিশাল লম্বা প্রশ্নের উপর প্রশ্ন, প্রত্যেকটা সিস্টেম এখানে কিন্তু উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে তালিব আল হুকম শারঈ ফিহি, এখানে আমার কাছে প্রশ্নের মধ্যে চাইছে এটার মধ্যে শরীয়তের হুকুম কি, যে সিস্টেমগুলো এখানে উল্লেখ করা হয়েছে। ওয়া আলাইহি ফানাকুল, যিনি জবাব দিতেছেন উনি বলতেছেন বাদা হাল্লি তিলকাল মুনতাজাতি ওয়া খুলুবিহা মিন আশ-শুবহিল মুহাররামা ক্বালু ফাল ওয়াসফুল মুকদ্দামু মিন কিবাল আস-সাইল। এক নম্বর এখানে বলা হচ্ছে আমাকে একদম ক্লিয়ারলি তারা প্রশ্নগুলো করেছে, প্রত্যেকটা জিনিস পুঙ্খান এখানে তারা তুলে ধরছে। এখানে সুবহাতের কোন সিস্টেম, মুহাররামা হারামের কোন সিস্টেম তারা এখানে উল্লেখ করে নাই। ফাল ওয়াসফুল মুকদ্দামু মিন কিবাল সাইল, যে প্রশ্নকারী যে আমার কাছে প্রশ্নগুলো করেছে, লা ইয়াজহুরু লানা ফিহি হারাজুন শারঈয়্যুন মিন হাইসু তাআমুল বিহি। একদম ক্লিয়ার পরিষ্কার জবাব দিছে এখানে, এটা হলো মূল জবাব। লা ইয়াজহারু লানা, এখানে আমাদের জন্য কোনো কিছু মানে আমার কাছে কোনো কিছু ধরা পড়ে নাই। ফিহি হারাজুন শারঈয়্যুন, শরীয়তের কোন একটা সিস্টেমের বিপরীত, মিন হাইসু তাআমুল বিহি, এই কুমারের সাথে যদি আপনি কাজ করতে চান, ইজ লাইসা ফিহি শাইউন মিম্মা নাহা আনহু শারআন। কেন এখানে যে সিস্টেমগুলো দেওয়া হয়েছে এই সিস্টেমগুলো শরীয়তের কোনো বিপরীত না। ওয়ালা হুয়া মিম্মা ইউআদ্দি ইলা মুনহিয়িন আনহু শারআন, এবং এই যে সিস্টেমটা এখানে উল্লেখ করা হয়েছে এই সিস্টেমটা শরীয়তের বিপরীত কোন একটা সিস্টেমের দিকে নিয়ে যেতেছে না। ফায়াতাওয়াক্কাফুল জাওয়াজু শারঈ ফিহি আলা তারাজি বাইনাল মুতাআকিদাইন। কারণ এখানে আমরা যে সিস্টেমের মধ্যে আছে একজনকে দাওয়াত দিয়ে আনি, দাওয়াত দেওয়ার পরে আমরা জিনিসগুলো কিনি অথবা আমাদের কোম্পানি থেকে কিনি। এখানে ব্যবসা বাণিজ্যের সিস্টেম হলো উভয় পক্ষে রাজি হওয়া, অর্থাৎ কোম্পানি পক্ষ এবং আমরা রাজি হই, যেটা আমাদের আব্দুর রাজ্জাক ভাই কিছুক্ষণ পূর্বে ওখানে বলে গেছিলেন। তাহলে উভয় পক্ষে যেহেতু রাজি আছে, মিম্মান কানা আহলান লিত-তাবাররুই রাদিইনা,
আমরা যে সিস্টেমের মধ্যে টাকাগুলা নিই বা আমাদের সামানগুলা কিনি, সুম্মা তারাদি কানাল আকদু জায়েজুন, আমাদের এই উভয় পক্ষের রাজি হয়ে যে কাজগুলা করি, এই যে একটা আকদ, এই যে একটা সিস্টেম আমরা এখানে সিগনেচার করছি, এই সিগনেচার করাটা আমাদের উম্মার সাথে এগ্রিমেন্ট করাটা এটা জায়েজ। লিমান আরাদা আখযাম মিনাল কায়দাতিল ফিকহিয়্যা আল কায়লা, যারা শরীয়তের উসুলগুলা চায় তাদের জন্য এগুলা কিন্তু বৈধ সিস্টেম। ইন্নাল আসলা ফিল উকুদে ওয়া শুরুতে আল জাওয়াজ মা লাম তাকদি মাহযুরান শারঈয়ান, এই কথাটা কিন্তু আমি আগেও আলোচনা করছি। উসুলের মধ্যে আছে, উসুলের মধ্যে আছে যে কুল্লু শাইইন হালালুন ইল্লাল মুদির, প্রত্যেকটা জিনিস, যে কথাটা আমি আগে উল্লেখ করেছি, প্রত্যেকটা জিনিস বৈধ যদি ক্ষতিগ্রস্ত না হয়, এখানে এই কথাটা বলা হয়েছে। যদি প্রত্যেকটা জিনিস জায়েজ, এখানে যেটা উকুদ, এখানে যে আমাদের সিস্টেম গুলোর সাথে আমরা একে অপরের সাথে সিস্টেমে কাজ করতেছি, এগ্রিমেন্ট হয়েছে, আমাদের সাথে শর্ত শরায়ত হয়েছে, এই শর্ত শরায়তটা জায়েজ শর্ত শরায়ত মালাম তাকতাদি মাহযুরান শারঈয়ান, যতক্ষণ পর্যন্ত শরীয়তের সাথে তাদের সাথে বিপরীতমুখী না হয়। এখন আলহামদুলিল্লাহ কোনো বিপরীতমুখী নাই, যেহেতু এখানে সিস্টেম গুলো ওনারা দিছে। ওয়া কামা কদ্দামনা ফালা ইয়াযহারু আলাল মাযকুরি মাহযুরুন শারঈয়ুন, যে সিস্টেম গুলো এখানে উল্লেখ করা হয়েছে, এখানে আমার কাছে শরীয়তের কোনো বিপরীত সিস্টেম আমার কাছে ধরা পড়ে নাই। ওয়া আলাইহি ফালা বাসা ইয়াযহুরু আলা মান আরাদা শারাউল মুনতাজ ওয়াহদা, কেউ যদি চায় এখান থেকে শুধু প্রোডাক্ট নেবে, বিজনেস করবে না, তার জন্য এখানে উন্মুক্ত আছে। ওয়াহাকাযা মান আরাদা শারাউল মুনতাজ মাল ইস্তিফাদাতিল মালিয়া মিন তারভিজিহি লিযালিকাল মুনতাজ বাদা দুখুলিহি আদওয়ান, কেউ যদি চায় এই সিস্টেমের ভিতর ঢুকিয়া সে বিজনেস করবে, সে নিজে ইনকাম করবে, আল ইস্তিফাদাতুল মালিয়া, সে টাকা ইনকাম করবে এই সিস্টেমের ভিতর ঢুকিয়া। ওয়া আলা যালিকা ফালা হারাজা ফিমা ইয়াজআলু মিন মান উযযা লিমান ওয়াসালা আল মুস্তাবিয়াত আল মাযকুরা, এই কারণে আমাদের এই সিস্টেমের গুলোর কারণে যারা এখান থেকে টাকা ইনকাম করে বা এখানে সিস্টেমের ভিতর তারা ঢুকে, তাদের জন্য এগুলো সব বৈধ, কোনো সমস্যা নাই। ফালা হারাজাত, তাদের জন্য কোনো সমস্যা নাই। ইন কানাল আওয়াদু মিম্মা ইউবাহু তামলিকুহু, যে টাকাগুলো আমরা মাসিক ৭ তারিখ ৮ তারিখ বোনাসগুলো নিতেছি, এগুলো আমাদের জন্য বৈধ শারআন, শরীয়তের বিধান মধ্যে। ওয়াল্লাহু আ'লাম ওয়া হুয়াল মুওয়াফফিক লিল হাক্কি ওয়াস সাওয়াব, এটা আল্লাহ তাআলা সবাইকে হকের উপর থাকার তৌফিক দান করুক। মুতামেদ সাঈদ খলফ, এখানে শিলমারা আছে, মাজিদ বিন মুহাম্মদ বিন সালাম আল কিন্দি, সুলতানাত ওমান, মাকতাবাতুল ইফতা, কাসমুল ফাতাওয়া। এখানে আরেকটা মুলাহাজা দিছে, অর্থাৎ নুকতা বয়ান করেছে যে আল ওয়াসফুল মুরাজিউ মিন কিবলিনা মাকতুবুন আলা কুল্লি ওয়ারকাতিন মিন আওরাকিহি ইয়াখতিমুনা ওয়া আইয়ু বান্দুন খারাজুহু ওয়া লাম يعرض علينا أو كان التعامل الحقيقي للشركة على خلاف الوصف المذكورة فلا يعبر هذا الإفتاء عن رأينا فيه، بل يلزم أن ينظر الحكم الشرعي فيه وتصدر فتوى له على ما يقتضيه الشرع। এখানে আমাদের যে সিস্টেম গুলো উল্লেখ করা হয়েছে, এখানে বলা হয়েছে প্রত্যেকটা, দেখেন প্রত্যেকটা ফাতায় ফাতায় ওনারা বলছেন আমরা শিলমারে দিয়েছি, এখানে শিলমারা আছে, প্রতিটা ফাতার মধ্যে শিলমারা আছে, শিলমারে দিছি। শিলমারে দেওয়ার পরে এখানে শিলমারা অবস্থায় যে সমস্ত সিস্টেম গুলো উল্লেখ করা হয়েছে, এই সিস্টেমের উপর আমরা বৈধ ঘোষণা করলাম। এই সিস্টেমের থেকে কেউ যদি বাইরে যেয়ে কাজ করে, তখন ওইটার জন্য আবার নতুন ভাবে ফতোয়া নিতে হবে, ওইটার জন্য আমরা দায়বদ্ধ না। এখানে আমি একটা কথা বলি, আমাদের ডিএকশন সিস্টেমের মধ্যে আরেকটা সিস্টেম আছে, যে সিস্টেমটা হয়তো অবৈধ হতে পারে। এটার মধ্যে একবার ঢুকছেন টাকা দিয়ে, ৫,০০০ টাকা দিয়ে, আর আপনি কিছু কাজ করতে হবে না, শুধু আপনার পিছনের লোকগুলা ঢুকতেছে, ওরা কাজ করবে, ওখান থেকে আপনি টাকা পাইবেন, টাকা পাইবেন, টাকা পাইবেন, টাকা পাইবেন, যেটা M11 সিস্টেম আর কি, ডাইরেক্ট। তাহলে ওইরকম যদি সিস্টেমের সাথে আপনি ডিএকশনের ভিতর থাকিয়ে কাজ করেন, তাহলে তো এটা নাজায়েজ হয়ে যাবে। আর আমরা যে সিস্টেমে কাজ করতেছি, আজকে দেখেন প্রোগ্রাম করতেছি, আমাদের লিডারগণ প্রোগ্রাম করতেছেন, তারপর আমরা ডাউনলাইনকে হেল্প করতেছি, আমাদের ডাউনলাইনকে হেল্প করতেছি, ওদের ডাউনলাইনকে হেল্প করতেছি। কোথায় আজকে আমার ধরুন ৫,০০০ সদস্য আছে, ৫,০০০ সদস্যের মধ্যে এখন আজকে যেটা জয়েন করছে, সেটাও আমি রফিককে বা আমাদের গিয়াসউদ্দিন ভাইকে, সেটাও আমাদের আব্দুর রাজ্জাক ভাইকে কিন্তু বিরক্ত করে। ওই ওনারা তো কোনোদিন বলে নাই ভাই আমি পারবো না, আপনার লিডারের সাথে যোগাযোগ করেন। এটা তো আমার টিমের কথা বলছি, বা আপনার প্রত্যেকজনের টিমের কথা বলছি। গতকালকে বা প্রত্যেক সময় আমরা যে রাষ্ট্রের মধ্যে আছি, আমাদের টিম না,
বিভিন্ন টিমের লোকগুলা কিন্তু আমাদের কাছে হেল্প চায়, বিভিন্ন লিডারেরা হেল্প চায়, আমি অনেকের কাছে হেল্প চাই। তাহলে আমরা তো নিজের টিমের জন্য যা করি, ফরের জন্য তো তাই করি। তাহলে এখানে এত কষ্ট করার পরে কিভাবে আমরা এটাকে নাজায়েজ বলি? এগুলো হলো মানুষের বিবেকের উপর আপনাদের উপর ছাড়লাম আরো কিছু কথা। দেখেন প্রত্যেকটা ফতোয়ার উপর কিন্তু সিল মারা আছে। তাহলে আপনি যদি বৈধভাবে ইনকাম নিতে চান, তাহলে বৈধভাবে ইনকাম নেওয়ার সুযোগ এখানে আছে। অবৈধভাবে নিতে চাইলেও সেই সিস্টেম আপনি চলে যান। আপনার জন্য এটা অবৈধ হয়ে যাবে। যাক, আর কথা বললাম না। আমি বাংলা ফতোয়াগুলা আমাদের হাফেজ ফখরুল ভাই সিস্টেমে রাখছি। কারো যদি প্রয়োজন হয় এই ফতোয়াগুলো আমি কিন্তু এই যে দেখতেছেন এগুলো আমি সব বাংলা করেছি। এজন্য আমি আর বিশ্লেষণ করি না। করলে তো অনেক লম্বা হয়ে যাবে। তো এতটুকু রাখলাম। আল্লাহ তাআলা যতটুকু বলছে, আমি ফতোয়া দিই নাই। ফতোয়া যারা দিছেন ফতোয়াগুলো আপনাদের কাছে শুরু করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এগুলো বুঝিয়া নিজের জীবনে সেটিং করিয়া আমাদের এখান থেকে যেন আমরা আমাদের জীবনটা সাকসেস করে নিতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি। সবাই ভালো থাকবেন, আ সুন্দর থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যদি আপনাদের কোন সিস্টেমের উপর বা কোন কিছুর উপর প্রশ্ন থাকে, আমাদের লিডার বলে গেছিলেন, উনি উত্তর দিতে পারবেন, বা আমাকে যদি কেউ প্রশ্ন করে ইনশাআল্লাহ চেষ্টা করব আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। জি লিডার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, অনেক অনেক ধন্যবাদ প্রিয় গ্রেট লিডার। মাশাআল্লাহ, এখানে এই পর্যন্ত যারাই উপস্থিত ছিলেন একটা বিষয় একটু লক্ষ্য করেন, যে একটা আছে মৌখিকভাবে বলে দেওয়া যে এটা হালাল, এটা আমরা মানতে পারি না, কিন্তু উনি যেভাবে 6% থেকে 71% 9 গোল্ডেন অপরচুনিটি, একটা নতুন ব্যক্তি নিচে আসলে তার থেকে এটা হালাল হবে কিনা পুঙ্খানুপুঙ্খানু ভাবে একবারে ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানের একদম ভিতরে গভীর পর্যন্ত গিয়ে উনি এটাকে হালাল ঘোষণা করা হয়েছে এবং সাইন পর্যন্ত দেওয়া হয়েছে, এটাও আমাদের সামনে উপস্থাপনা করেছে। তাহলে এখানে আমরা যারা উপস্থিত আছি আমরা এখানে একেবারে ক্লিয়ার হয়ে গেছি, আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে একেবারে ক্লিয়ার হয়ে গেছি ডিএক্সএন নিঃসন্দেহে হালাল একটি বিজনেস, এতে কোনো সন্দেহ নেই। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন যদি আরো থাকতে পারে, যদি কোশ্চেন থাকে আমাদের লিডারের সাথে যোগাযোগ করতে পারেন পার্সোনাল, এবং ওনার এই ডকুমেন্ট গুলো আছে, হয়তো এখানে ভিডিওর মাধ্যমে সবকিছু উপস্থাপনা করা যায় না, যদি ডকুমেন্ট গুলো আপনি নিতে চান ওনার কাছ থেকে পার্সোনালি নিতে পারবেন ইনশাল্লাহ। এবং এখানে যারা উপস্থিত ছিলেন আজকের এই আলোচনা থেকে আপনারা যতটুকু ক্লিয়ার হয়েছেন, আমি বলবো যাদের মধ্যে সন্দেহ ছিল আশাবাদী সন্দেহটা দূর হয়ে গেছে, আশাবাদী সন্দেহটা দূর হয়ে গেছে এবং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা ক্লিয়ার হয়ে গেছি। যারা এই সন্দেহের কারণে বিজনেসটা স্লো ভাবে আগে করতেন এখন থেকে স্পিড দিয়ে দেন, কারণ ব্যবসা যদি হালাল হয় তাহলে করতে সেখানে কোনো বাধা নাই। তাহলে এখন হালাল হয়ে গেছে, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, যদি হালাল ভাবে আমরা করি, এখানে হালালকে যদি হারাম বানিয়ে দেই, মিথ্যা বলি, তাহলে এটা আমাদের দোষ। কোম্পানি কখনো বলেনি তুমি মিথ্যা বলে বিজনেসটা করো, তুমি প্রোডাক্ট একটা টুথপেস্ট ক্যান্সার রোগ ভালো হয়ে যায় এই এমন মিথ্যা বলে প্রোডাক্ট সেল করার কোনো প্রয়োজন নাই। হালালকে হালাল ভাবে উপস্থাপনা করে যদি বিজনেসটা করি ইনশাল্লাহ সেটা আমাদের জন্য কল্যাণ হবে। তো অনেক ধন্যবাদ আমাদের ডাইনামিক গ্রেট লিডার সুদূর ওমান থেকে, যিনি ওমান একটা মসজিদের ইমাম, উনি নামাজ ইমামতি করে তারপর আজকের এই প্রোগ্রাম আমাদের উপস্থাপন করেছেন, আমাদের সাথে কথাগুলো বলেছেন। তাহলে এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে এবং আমাদের রাজ্জাক ভাইকে, আপনারা দুজন মিলে আজকে আমাদেরকে একদম সুন্দর চমৎকার সলিউশন দিয়েছেন ডিএক্সএন হালাল হারামকে নিয়ে। যেহেতু আমাদের বিস্তারিত করব না, এই পর্যন্ত যারাই ছিলেন, যারা আপনাদের টিমে প্রোগ্রামটা মিস করেছেন, আপনারা এই প্রোগ্রামটুকু ইউটিউব চ্যানেলে পাবেন। আমার গিয়াসউদ্দিন নামে যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। চ্যাট বক্সে অলরেডি সেটা লিংক দেওয়া হয়ে গেছে, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, যে কোনো বিষয় সেখানে আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের এই দুজন স্পিকারের আলোচনা ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, বিজনেস করে যান, প্রত্যেকের সফলতা কামনা করি। এই বলে আজকের এই প্রোগ্রামের ইতি এখানে শেষ করলাম।